অনেক তো হলো নিমন্ত্রণ বাড়ির খাওয়া দাওয়া, চলো না বাড়িতেই তৈরি করে আজকে নিমন্ত্রণ বাড়ির মতো একটা রেসিপি। আর সেই রেসিপিতে আছে চিকেন। চিকেন দিয়ে কী তৈরি করছি চলো একবার দেখে নিই। আজকে রেসিপিতে আছে হোল চিকেন কারি। এই দেখো গোটা একটা চিকেন নিয়েছি, ভালো করে ধুয়েছি, ধুয়ে এই দেখো এইভাবে কেটে নিয়েছি যাতে এর মধ্যে ভালো করে মশলাগুলো ঢুকে যায়। প্রথমে আমাকে এই চিকেনটাকে ভালো করে মাখতে হবে। ফার্স্টে আমি দেব এখানে 200 গ্রাম মতো টক দই, একদম জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে দেবো এখানে আদা বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা সব একবারেই দিয়ে দেবো। দিয়ে দেবো এখানে জিরে আর ধনে গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ মতো হলুদ, 1 চামচ মতো লবণ, সব একবারে দিয়ে মাখতে হবে। আচ্ছা, দিয়ে দেবো এখানে পেঁয়াজ বেরেস্তা, এখানে বড় 2টো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেবো এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না, এমনি ঝাল লঙ্কার গুঁড়ো। আর সবার শেষে দেব সর্ষের তেল, এখানে বড় টেবিল চামচে 2 চামচ মতো দিলাম। সব কিছু ভালো করে মেখে নেব, একদম চিকেনের ভেতরে একদম চেপে চেপে ঢোকাতে হবে মশলাগুলোকে। মেখে আমি প্রায় 1 ঘন্টা মতো রেখে দেব। এখন চাইলে এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দেওয়া যায়, আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো করে এর মধ্যে ঢুকে যায়। এই যে 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, পরে আবার দেব। এইভাবে চেপে চেপে করতে হবে যাতে এর ভিতরে এই ফাঁকগুলোর ভিতরে মশলাগুলোকে ঢোকাতে হবে। আর এই যে এখানে চিকেনের যে এই ফাঁকটা এখানেও ঢুকিয়ে দিতে হবে এইভাবে দিয়ে। চলো একে একদম আধ ঘন্টা রেস্টে থাকবে। তারপর আমি আধ ঘন্টা না, ভুল করলাম, 1 ঘন্টা, পুরো 1 ঘন্টা রাখতে হবে। 1 ঘন্টা পরে আমি ফিরে আসছি রান্নায়। 1 ঘন্টা পরে ফিরে এসছি, চলো রান্নাটা শুরু করা যাক। এখানে আমি একটা ননস্টিক প্যান নিয়েছি, প্যানের মধ্যে আমি সর্ষের তেল দেবো। আজকে রান্নাটা সর্ষের তেলেই হবে, একটু বেশি করে লাগবে যেহেতু গোটা চিকেন আমি রান্না করব, সেই জন্য একটু বেশি করে তেল দিলাম। তেলটা আগে গরম হোক। তেল গরম হয়ে গেছে, এই গরম তেলে একটা তেজপাতা আর গোটা গরম মশলা দেব। এখানে আর কোনো কিচ্ছু দেব না, এই ফোড়নটা ভালো করে একটুখানি ভাজা হোক, তারপরে আমি চিকেন দিয়ে দেব। এই রান্নাটা একদমই ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটু ঢেকে ঢেকে করতে হবে কারণ গোটা চিকেন সেদ্ধ হতে তো একটু সময় লাগবে, কিন্তু আর কোনো ঝামেলা নেই। মানে পুরো রেডি করে মেখে আমাকে তেলের মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে। এই দেখো 1 ঘন্টা হয়ে গেছে, কি সুন্দর সমস্ত মশলা চিকেনে ঢুকে গেছে। এই দেখো কি সুন্দর ঢুকে গেছে মশলা। এবার আমি তেলের মধ্যে আস্তে আস্তে চিকেনটা দিয়ে দেব। একটু আমাকে আস্তে আস্তেই দিতে হবে। সাথে সাথে এই মশলাগুলো দিয়ে দেবো। ভালো করে কেটে দিয়ে দিই। এখন চিকেন ভালো করে একটু মিশিয়ে দিই তেলের সাথে, দিয়ে তারপরে ঢেকে রাখবো। আর এখানে দেখো কত মশলাটা একদম তেলে ভর্তি হয়ে গেছে। এই তেল কিন্তু একদম প্রয়োজন, এই যতটা মশলা আছে ততটা মশলা এই তেলের সাথে কিন্তু খুবই প্রয়োজন। সেই জন্যই আমি এতটা তেলই দিয়েছি, কারণ এই গোটা চিকেন সেদ্ধ করতে লাগবে। চলো এবার আমি ঢেকে রাখি। ঢাকনা খুলে একবার আমাকে দেখে নিতে হবে চিকেনটা কোন পজিশনে আছে।
এই দেখো চিকেনের এখন এই পজিশনে আছে, চিকেনকে একটু আমি উল্টে দেবো, উল্টো পিঠটা যাতে ভালো করে কষা হয়, একটু সাবধানেই করতে হবে। দেখো এই পিঠটা হালকা হালকা করে ভাজা হচ্ছে, এবার আমি উল্টে দিলাম, দিয়ে আবারও চেপে দেবো, ঢাকনা দিয়ে আবারও চেপে রাখবো। বারবার করে এইভাবেই আমাকে রান্নাটা করতে হবে। আবারও ঢাকনা খুলে দেখবো, এই দেখো চিকেন থেকে কত জল বেরিয়ে গেছে। এই যে গ্রেভিগুলো আমি ওপর দিয়ে দিয়ে দেবো, যাতে মশলাটা উপরে ঢুকে যায়। একটু টাইম নিয়ে করতে হবে রান্নাটা। ভালো করে ঢুকিয়ে দিচ্ছি মশলাগুলো, দিয়ে আবারও উল্টে দিচ্ছি। বারবার এইভাবেই কিন্তু উল্টে পাল্টে রান্নাটা করতে হবে। এই যে এইখান থেকে এই জলটা নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি, সব জায়গায় যাতে মশলাটা ঢুকে যায়। হোল চিকেন রান্না করতে গেলে কিন্তু একটু এইভাবেই করতে হবে। চলো আবারও ঢেকে দিই, চিকেনটা সেদ্ধ হওয়ার খুব দরকার। চিকেন রান্নার জন্য আমি অল্প করে একটু গরম জল দেব, কারণ মশলাটা পুড়ে যেতে পারে, সেই জন্যে বেশি জল লাগবে না। এই দেখো অল্প করে মশলার বাটি ধোয়া যে জলটা আছে সেই জলটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে একটু মিশিয়ে দেবো, দিয়ে আবারও ঢেকে রাখবো। পুরো রান্নাটা এইভাবে ঢাকনা বন্ধ করেই করতে হবে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। হোল চিকেন কারি একদম রেডি হয়ে গেছে, দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এর উপর দিয়ে আমি একটু গরম মশলা দিয়ে দেবো, যাতে গ্রেভির মধ্যে গরম মশলার ফ্লেভারটা থাকে। একটু মিশিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এই চিকেন মানে গোটা চিকেনটাকে রোস্ট করেও নিতে পারো এই পর্যায়ে, সেটা খেতেও কিন্তু খুবই ভালো হবে। এর উপর দিয়ে আর একটু দিয়ে দেবো আমি একটু ক্রিম, ফ্রেশ ক্রিম। এখানে আমার ঘরে তৈরি করা যে ক্রিম, মোষের দুধের ক্রিম, সেটা আমি একটু গ্রেট করে দিয়ে দেবো। দেখতে দেখো কি সুন্দর হয়েছে, একদম কমপ্লিট। এখানে হোল চিকেন কারি একদম রেডি। দেখো একদম রেস্টুরেন্ট টাইপের দেখতে হয়েছে, মানে দেখে কি লোভনীয় লাগছে। যদি লোভনীয় লাগে তাহলে বাড়িতেই তৈরি করতে হবে। আমি যেইভাবে করলাম এইভাবে তোমরা তৈরি করো। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট। আর এই আবারও ভুলে গেছি, কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। টাটা।